ফুটবল ইতিহাসে 1986 সালের সেই বিখ্যাত মুহূর্ত ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড এখনও সমান আলোচিত। ইংল্যান্ডের বিপক্ষে নিখুঁত দক্ষতায় রেফারির চোখ ফাঁকি দিয়ে গোল করে চমকে দেন ম্যারাডোনা। প্রায় 4 দশক পর যেন তারই প্রতিধ্বনি তুলে আনলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে এই ঘটনার শেষটা ছিল তিক্ত। না, তিনি গোল পাননি, পান লাল কার্ড। 1.5 মাস চোটে মাঠের বাইরে ছিলেন নেইমার। প্রতীক্ষিত প্রত্যাবর্তনে বেতোফোগোর বিপক্ষে ব্রাজিলিয়ান সিরিয়ার ম্যাচে নামেন সন্তোষের জার্সিতে, কিন্তু তার প্রত্যাবর্তন রূপ নেয় বিতর্কে। 76 মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষক গাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বলের দিকে ঘুষির মতো এক হাত। ফুটবল বিশ্বের দোজা ভু ম্যারাডোনা কি সত্যি ফিরে এলেন? রেফারি ছিলেন সতর্ক। এর আগেই নেইমার একটি হলুদ কার্ড দেখে ফেলেছিলেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। বোতাফোগোর এক খেলোয়াড়কে ফাউল করায় আর 76 মিনিটের সেই হাতের ব্যবহারই এনে দেয় দ্বিতীয় হলুদ এবং সঙ্গে সঙ্গে লাল কার্ড। নেইমার ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়ে বললেন, দ্বিতীয় কার্ডটা ঠিক ছিল, কিন্তু প্রথমটা এক ফাউলেই কার্ড। রেফারিং খুবই বাজে ছিল। ইনস্টাগ্রাম স্টোরিতে এই মন্তব্যে রেফারির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। নেইমারের মাঠ ছাড়ার মাত্র 10 মিনিট পরই সন্তোষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্তুর ভিক্টর। 86 মিনিটে করা সেই একমাত্র গোলেই 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। ম্যাচ শেষ যেন নেইমারের প্রত্যাবর্তনটাই হয়ে ওঠে ট্র্যাজেডির মঞ্চ। বর্তমানে সন্তোষ 11 ম্যাচে মাত্র 8 পয়েন্ট নিয়ে পড়ে আছে পয়েন্ট তালিকার 18তম স্থানে। দ্বিতীয় জয়, 2 ড্র, 7 হার। নেইমারের দলকে ঘুরে দাঁড়াতে হলে চাই মাঠে ফেরার সঙ্গে সঙ্গে মাঠের দায়িত্বশীল আচরণ। অন্যদিকে 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে বোতাফোগো রয়েছে 9ম স্থানে। একসময় স্বপ্নের ফেরত বলে বিবেচিত হয়েছিল নেইমারের সন্তোষের ফেরা, কিন্তু এভাবে যদি তা দুঃস্বপ্নের চক্রে ঢুকে পড়ে তাহলে প্রশ্ন উঠতেই পারে, এবার কি নেইমারের ক্যারিয়ারের নিজেরই লেখা ট্রাজিক নাটক শুরু হলো? ইসমাইল হুসাইন ইমু, এমইটিভি। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।